ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের সব আসনে নিরঙ্কুশ জয় উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। এই বিজয়ে সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ত্যাগ তিতিক্ষা সর্বাধিক। তবে নতুন সরকারে তাকে মন্ত্রিত্বে না পেয়ে প্রত্যাশার পুরোপুরি প্রতিফলন ঘটেনি জনগণের। আর জেলায় পূর্ণমন্ত্রী না পাওয়ায় হতাশ তারা। বিএনপি নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ১৭ বছর সীমাহীন নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রামের সক্রিয় রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মন্ত্রিসভায় দেখতে চায় সাধারণ মানুষ। নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলকে সাথে নিয়ে জাহিদ হাসানের প্রতিবেদন। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার থেকে শুরু করে ফ্যাসিবাদী শাসনামলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন চলেছে তার মধ্যে অন্যতম উত্তরের জেলা নাটোর। এখানে চরম জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে আসনটির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ তার অনুসারীদের। নির্যাতনে পঙ্গুত্ব সহ মৃত্যুবরণ করতে হয়েছে অনেককে। ভুক্তভোগী পরিবারগুলো বলছেন তারা চেয়েছিলেন তাদের এই ত্যাগের বিনিময়ে মিলবে মন্ত্রিত্ব, আর তারা পাবেন তাদের সাথে ঘটে যাওয়া জুলুম নির্যাতনের ন্যায় বিচার। ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সুজন, তাকে প্রকাশ্য দিবালোকে নাটোরের রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড শোক সহ্য করতে না পেরে মাত্র 2 মাসের মাথায় আমাদের পরিবারের 3টা মানুষ পৃথিবী থেকে চলে যায়। আমার ভাই গণতন্ত্র প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে মারা যায়। আমার ভাই মারা যাওয়ার পর সেই ব্যথায় আমার মা এবং বাবা স্ট্রোক করে মারা যায়। যে নেতা মানুষের জন্য এত কাজ করেছে, যার জন্য যার নির্দেশে এত মানুষ অঙ্গ হারিয়েছে, জীবন দিয়েছে, সেই নেতা মন্ত্রিত্ব পায়নি। আমরা নাটোরবাসী হতাশ হয়েছি। মন্ত্রিত্ব না পেয়ে ব্যথিত আসনটির সাধারণ ভোটাররাও। তারা জানাচ্ছেন মন্ত্রিত্বের আবেদন। নাটোরের উন্নয়নের জন্য আমরা দুলু সাহেবকে এমপি না, আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছিলাম। দুলু ভাইয়ের মতো একজন নেতা বঞ্চিত করা হয়েছে। নাটোরবাসীকে পুরস্কৃত করবেন জনাব তারেক রহমান। দুলু ভাইকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে পাবো। পূর্ণ মন্ত্রিত্বের প্রত্যাশা নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলেই ঐক্যবদ্ধ ছিলেন বলছেন হিন্দু ভোটাররা। আমাদের হিন্দুদের নিরাপত্তার সাথে আমাদের রেখেছিল। মাথা উঁচু করে সব জায়গায় চলতে পারতাম, এই কারণে আমাদের আশা ছিল যে সে পূর্ণমন্ত্রী হোক। কিন্তু এবার মন্ত্রিত্ব যখন দেখলাম, সে মন্ত্রিত্ব হয় নাই। সবাই একটা হতাশার মধ্যে আছি। প্রিয় নেতার মন্ত্রিত্ব না মেলাই মর্মাহত দলটির নেতাকর্মীরাও। শেখ হাসিনার ব্যক্তিগত এনিমি ছিল রুহুল দুলু বা নাটোর বিএনপি। আমরা আপনার কাছে করজোড়ে নিবেদন রাখবো, নাটোরের মানুষ অধীর আগ্রহে মাননীয় চেয়ারম্যানের কাছে করজোড়ে নিবেদন করছেন, আপনি যেভাবে হোক আমাদেরকে একটি মন্ত্রী উপহার দেবেন। নাটোরবাসী আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এই যে আমাদের ত্যাগের কথা বলে শেষ করা যাবে না। রাকিব রাহান থেকে শুরু করে কি করি নাই, কিন্তু আমরা সংসদ সদস্য পেয়েছি, একটা মন্ত্রী পাই নাই, এই জন্য আমাদের বেশি কষ্ট। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে রুহুল কুদ্দুস তালুকদার পাবেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। 2001 সালে নাটোর সার্কিট হাউসে এমনই প্রত্যাশা দিয়েছিলেন তারেক রহমান, বলছেন দলটির নেতাকর্মীরা। জাহিদ হাসান, এসএ টিভি, নাটোর।